যখন জামিন আবেদন নামঞ্জুর করলো আমরা মা সাবলাজ বলিয়া এজলাস পক্ষ ত্যাগ করিলাম। কিন্তু বিজ্ঞ আদালত সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরওকে উদ্দেশ্য করিয়া বলিতে থাকেন যে আপনি কি আইনজীবীদের ভয় পান? বিএনপি আইনজীবীদের ভয় পাওয়ার কি আছে? বিএনপির আইনজীবীরা আপনার কি করবে? তখন আমি বিজ্ঞ আদালতকে বললাম, স্যার আমরা চলে যাচ্ছিলাম এবং পরেও আপনি এইরকম করতেছেন। এই মামলায় আপনাকে যে সিভিল মামলা ফিরিস্তির মাধ্যমে দাখিল করিলাম সেটা আপনি পরেও দেখেন নাই। এছাড়াও একই ঘটনা নিয়ে দুইজন বাদী দুইটি মামলা দায়ের কিভাবে হয় বলে আমি এজলাস কক্ষ ত্যাগ করি এবং আমার জুনিয়র অ্যাডভোকেট বন্ধুরা স্যারকে অনেকভাবে অনুরোধ করেন যে মামলাটি আগামীকাল রাখার জন্য। এত কিছু পরও বিজ্ঞ বিচারক তার সিদ্ধান্তে অটুট থাকেন এবং স্বল্প বিরতি দিয়া খাস কামরায় যান এবং পুনরায় আদালতে উঠিয়া বিচার কার্য পরিচালনা করেন। এর কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করলাম যে অত্র আদালতের ভিডিও চিত্র যা সম্পূর্ণ আইন ও নীতি বহির্ভূত তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, যা সম্পূর্ণরূপে আইনের বিষয়ে ভুল বার্তা দিচ্ছে। ইহাতে প্রতীয়মান হয় যে বিজ্ঞ আদালত উদ্দেশ্য প্রণোদিতভাবে এজলাসের সম্পূর্ণ ভিডিও না করে খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বার ও বেঞ্চের মাধ্যমে সম্পর্কের অবনতি করার চেষ্টায় লিপ্ত আছেন। উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ ভিডিও ধারণ করিয়া প্রচার করা হইলে বিজ্ঞ আদালত যে আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করিয়াছেন তাহা প্রকাশ পাইত। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বিজ্ঞ বিচারক আইনজীবী সমিতিকে না জানিয়ে একতরফাভাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যে বিবৃতি দেওয়া হইয়াছে তাহা উদ্দেশ্যপ্রণীত এবং বিজ্ঞ বিচারক আইনজীবী সমিতির সাথে আলোচনা না করে বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিলে যে মিথ্যা অভিযোগ দাখিল করেছেন তাহা নিন্দনীয়। এছাড়া জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাধারণ সম্পাদক বিগত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে বিচার বিভাগ গণতন্ত্রকামী আসামিদের জেল হাজতে রাখার সমস্ত নির্দেশনা প্রদানকারী বলে সর্বজন বিদিত ও আমরা শুনেছি তাহার আপন ভাই যশোরের যুবলীগ নেতা এবং তার ভাই বৈষম্য বিরোধী মামলায় এজাহারভুক্ত আসামি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্র বিজ্ঞ বিচারক ইতিপূর্বে অনেক অবিচারসুলভ আচরণ আমাদের আইনজীবী এবং ভাই বোনদের সাথে করিয়াছে, যাহা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি। সিআর মামলা নং 647/2025 ধারা এনআই অ্যাক্টের 138 ধারা। এই মামলার 200 ধারায় জবানবন্দি না গ্রহণ করিয়া আগেই উল্লেখ করেন তদন্তে দিব। তখন তদন্তের কথা শুনিয়া মামলার নিয়োজিত বিজ্ঞ কৌশলী নার্গিস পারভিন মুক্তি বলেন, স্যার আমার মামলা ফেরত নিব। তখন উক্ত বিচারক বাদীকে উদ্দেশ্য করে বলেন, আপনি স্বাক্ষর না করিলে আপনাকে জেল হাজতে প্রেরণ করা হবে। তখন বিজ্ঞ কৌশলী নার্গিস পারভিন মুক্তি বিজ্ঞ বিচারককে উদ্দেশ্য করে বলেন, স্যার আমার ক্লায়েন্ট তো এখন পর্যন্ত জবানবন্দি প্রদান করে নাই। বিজ্ঞ কৌশলী আরো উল্লেখ করেন যে স্যার আমি মামলাই করব না। তখন বিজ্ঞ বিচারিক বাদীর চেকের উপর সিল মারিয়া বলে যে আমার বিষয়ে সিজেএম সাহেব শুধু প্রশাসনিক বিষয় দেখবে, আর কোনো বিষয়ে সে আমার উপর তার কোনো অথরিটি নাই। তাছাড়াও বিজ্ঞ বিচারক নিজ হাতে মোবাইল দিয়া আমাদের বিজ্ঞ কৌশলীর নার্গিস পারভিন মুক্তির ভিডিও ধারণ করেন। এছাড়াও